অনেক দিন পরে হলেও নারায়ণগঞ্জে গতকালকে নারায়ণগঞ্জের প্রশাসন একজন মহিলাকে গ্রেপ্তার করেছেন, যিনি বিগত সরকারের আমলে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। উনি মূলত বামপন্থী আন্দোলনের সাথে ওনার পরিচিতি বেশি ছিল। তারপরে উনি ওইটার চাইতে পরবর্তী সময়ে উনি আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। সবশেষে গতকালকে উনি উদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। আমি এটা মনে করি যে আমাদের যে প্রশাসন তাকে স্পেস তৈরি করে দিয়েছে ঔদ্ধত্য প্রকাশ করার জন্য। উনি এই সময়েও যে স্লোগান দিয়েছেন, এই স্লোগান শুধু নারায়ণগঞ্জ না, বাংলাদেশে কোথাও চলে না। এটা অচল স্লোগান, এটা একটা মানে অপরিচিত স্লোগানকে উনি নতুন করে বাংলাদেশে পরিচিত করার জন্য চেষ্টা করেছেন। এটা বাংলাদেশের সকল মানুষের জন্য দুঃখজনক, আর এটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ। উনি মূলত আভ্যন্তরীণ নিজেদের মধ্যে বিরোধ থাকার কারণে উনি নিজেদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, সেটা হলো ওসমান পরিবারের সাথে ওনাদের পরিবারের সমস্যা ছিল বহুদিন আগে থেকেই, সেটা এখনও আছে, আগেও ছিল, এটা মুছে যাওয়ার মতো না। উনি হলো এই নারায়ণগঞ্জের রাস্তাঘাটের কথা মানুষ বলে, একটা রাস্তাও নারায়ণগঞ্জে পাওয়া যাবে না যে জায়গায় উনি কোনো হাত দিয়েছেন নারায়ণগঞ্জের। ওই পারে গিয়ে উনি কিছু রাস্তাঘাট করেছেন যেখানে কোনো রাস্তাঘাট ছিল না। এটা একটা অপচয়ের মতো। যেই কাজ করা দরকার ছিল নারায়ণগঞ্জে মানুষেরা চলাফেরা করতে পারে না, এখন কোনো নিচ দিয়ে উপর দিয়ে কোনো রাস্তাঘাট নাই, মানুষের রাস্তায় চলতে যানজট পয়দা হচ্ছে, ট্রেন চলাচল করতে পারছে না, ট্রেনের জন্য কোনো ব্যবস্থা করেন, কোনো কিছুই করেন নাই। বড় উল্টা কাজ করেছেন কি, যে পানির যে ব্যবস্থাটা এটা যতক্ষণ আপনার ওয়াসার কাছে ছিল কিছুটা তো ভালো ছিল, কিন্তু উনি এটাকে জোর করে এই সিটিকরণে নেওয়ার কারণে মানুষের দুর্ভোগ আরও অনেক বেড়েছিল। এখন যে অবস্থা হয়েছে, এই ওয়াসার পানি দিয়ে এখন অজু গোসল কিছুই করা যায় না, আর খাওয়ার কোনো প্রশ্ন নেই। নারায়ণগঞ্জ শহরে মানুষ এখন খাওয়ার পানির জন্য হাহাকার করছে। নারায়ণগঞ্জ পানির শহরে কোনো খাওয়ার পানি পাওয়া যাচ্ছে না। এই দুর্ভোগ উনি পয়দা করে গেছেন, সৃষ্টি করে গেছেন। আর কি করেছেন, এই শীতলক্ষা নদী, বুড়িগঙ্গা নদী এবং ধলেশ্বরী নদী, এই সকল নদীকে উনি নষ্ট করে ফেলেছেন। এখানে একটা ছোটো ব্রিজ, ওখানে একটা উল্টাপাল্টা কাজ করিয়া নারায়ণগঞ্জ শহরটাকে তছনছ করেছেন। প্রায় 7 মাস আগে তার নামে যে মামলা হয়েছে, সেই মামলা হওয়ার পরেও তিনি বীর দর্পে তার বাড়িতে অবস্থান করেছেন। আইনের প্রতি ন্যূনতম শ্রদ্ধা তিনি দেখান নাই। যদি আইনের প্রতি শ্রদ্ধা দেখাতেন, তিনি আদালতে আত্মসমর্পণ করতেন এবং আইনকে মোকাবেলা করতেন। আমরা কিন্তু যখন আমাদের ন্যায্য দাবির পক্ষে রাজপথে ছিলাম, তখন পুলিশ আমাদের উপরে অমানবিক আচরণ করে আমাদেরকে গ্রেপ্তার করেছে, লাঠিপেটা করেছে বা অন্যান্যভাবে আঘাত করেছে। 5ই আগস্টের যেই আন্দোলনের আগ মুহূর্তে যেভাবে প্রশাসনকে উল্টা আরও উস্লিয়ে দিচ্ছিল যে কেন গুলি করা হচ্ছে না, এবং কেন ছাত্রদের মারা হচ্ছে না, এটা মানুষের কাছে, সবার কাছে ওপেন একটা জিনিস, কারণ এটাতে প্রচুর ভিডিও আছে, সব কিছু আছে। তবে মেয়র আইবির উচিত ছিল যে উনি অভিযুক্ত একজন মানুষ ছিলেন, উনি আইনের শ্রদ্ধা জানিয়ে উনি আদালতে গিয়ে উনি সারেন্ডারটা করেন, কিন্তু উনি করে নাই। উনি ইচ্ছা করে, উনি ভেবেছে, উনি সারা নারায়ণগঞ্জের এরকম একটি ভাব নিয়ে নিয়েছিল যে উনি ভাবছিল যে ওনাকে টাচ করার মতো কেউ নেই। তবে আমাদের দল প্লাস প্রশাসন এতদিন দেখিয়ে ওকে সম্মান দেখাইছে যাতে উনি যাতে সারেন্ডারটা করে। অনেক চেষ্টা করেছে মানুষজন যাতে উস্কানির মাধ্যমে তাকে যাতে কোনো প্রকার কোনো হিটের মাধ্যমে যাতে কিছু করে, যাতে এইটা দেখিয়ে সে একটা মানুষকে সে সিম্পিতি পায়। কারণ এরকম একজন পলিটিশিয়ান যিনি এখন পর্যন্ত আমি বলবো ওনার লাইফে উনি যা কিছু করেছে, উনি মানুষের সিম্পিতি দিয়ে উনি আজকে মেয়র হয়েছে। বিগত 15 বছরে আওয়ামী লীগ যখন ছিল, জামায়াত অথবা বিএনপি অন্যান্য বিরোধী মতের লোকদের গ্রেপ্তার করার সময় তাদের ওয়ারেন্টেরও কোনো প্রয়োজন নাই, মামলারও কোনো প্রয়োজন নাই। তারা আওয়ামী বিরোধী মতের লোক, এটাই যথেষ্ট ছিল। এবং পুলিশ সে সময়ের যে সরকারি পেটুয়া বাহিনী ছিল, যারা একেবারেই নির্লজ্জভাবে দলীয় লোকের মতো ভূমিকা রেখেছে, তারা ঘর ভাঙি
ঘরবাড়ি ভেঙে দরজা জানলা ভেঙে তারা কিন্তু বিরোধী মতের নেতাকর্মীদেরকে টেনে হেঁচড়ে তার সন্তান মা স্ত্রীর সামনে অত্যন্ত অপমানজনকভাবে তারা কিন্তু থানা কাস্টডিতে নিয়েছে এবং অন্যায়ভাবে রিমান্ড দিয়েছে। আমরা এগুলো দেখেছি, কিন্তু আমরা দেখলাম যে 24-এর এই গণহত্যার সাথে সরাসরি জড়িত এবং কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, যেখানে দেখা গিয়েছে সুস্পষ্টভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে পুলিশকে চাপ দিচ্ছে যে কেন দমন করা হচ্ছে না। অর্থাৎ বলতে গেলে তিনি সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে এই জুলাইয়ের ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা হিসেবে এবং এই হত্যার সাথে জড়িত হিসেবে ওনার 5টি মামলা কিন্তু ইতিমধ্যে হয়েছে। তিনি হচ্ছেন একজন আসামি, তার হাতে তো বেরি পড়ানো হয়নি। তার চাইতে বড় বিষয় হলো যে সে গ্রেপ্তার হওয়ার আগে প্রেস ব্রিফিং করে সে গ্রেপ্তার হওয়ায়, এটা কোন ধরনের বিষয়? নারায়ণগঞ্জে আওয়ামী লীগ এই সেলিনা হায়াৎ আইভীকে বেছে নিয়েছে। আপনারা দেখেছেন 15 আগস্টও কিন্তু গত বছর উনি শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুল দিছে, দিয়ে একটা আওয়ামী লীগের জানান দেওয়ার জন্য যে চেষ্টা করেছে। গত পরশুদিন তাকে গ্রেপ্তার করতে যেই একটা নাটক করছে এবং সে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করেছিল, কিন্তু প্রশাসন বা পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে আমি ধন্যবাদ জানাই যে তারা অনেক বিচক্ষণতা পরিচয় দিয়েছে। আইভীর সমর্থক এবং আইভীর কোনো কাজে তারা পা দেয় নাই, তারা ওই জায়গায় শক্তি প্রয়োগ না করিয়া নিজেদের ধৈর্য ধরে তারা এই গ্রেপ্তারটি করতে সমর্থ হয়েছে। আপনার সেলিনা হায়াৎ আইভী একজন মেয়র, একজন শিক্ষিত লোক, অথচ সে তার বিরুদ্ধে গত 6-7 মাস হয়েছে তার বিরুদ্ধে কয়েকটি বৈষম্য বিরোধী মামলা হয়েছে। তো মামলা হওয়ার পরে সেই মামলায় তো উনি যদি হয়তো উনি উচ্চ আদালত থেকে জামিন নেবে বা আদালতে আত্মসমর্পণ করবে অথবা পুলিশের কাছে আত্মসমর্পণ করবে, অথচ পুলিশকে উনি নিজের শক্তিমাত্রা জাহির করার জন্য এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য সে এই জায়গায় একটা এই অবস্থা করছে। ওদিন যেই পরিস্থিতি সৃষ্টি করেছিল, পুলিশ যদি এখানে ধৈর্যের পরিচয় না দিত, হয়তো এখানে আওয়ামী লীগ চাচ্ছিল যে একটা রক্ত পড়ুক বা একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হোক, কোনো ক্যাজুয়ালিটি হোক, এটার মাধ্যমে ওনার একটা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চেয়েছিল।